একটি ঘরে একটি মোমবাতিকে জ্বালিয়ে তার কাছে হাত রাখলে যতটা তাপ অনুভূত হয় তার থেকে দূরে রাখলে কি ঠিক ততটাই তাপ অনুভূত হয়? অবশ্যই না। ঠিক তেমনভাবেই সৌরমণ্ডলে সূর্যের কাছাকাছি যে সমস্ত গ্রহগুলি থাকে তাদের উষ্ণতা এবং দূরবর্তী স্থানে যে সমস্ত গ্রহগুলি থাকে তাদের উষ্ণতা কি সমান হয়ে থাকে? এটা আমাদের কাছে একটি প্রশ্ন হয়ে উঠেছে। আজ আমি অবলার সবাইকে ঠিক এই তথ্যটি জানাতে চলেছি। সাধারণ ধারণা অনুযায়ী যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে তাদের উষ্ণতা অবশ্যই বেশি হবে এবং দূরবর্তী স্থানে যে সমস্ত গ্রহগুলি থাকে তাদের উষ্ণতা অবশ্যই কম হবে। তাহলে চলুন জেনে নিই ঠিক কতটা উষ্ণতা বিরাজ করে গ্রহগুলির মধ্যে। সূর্যের উষ্ণতা হয়ে থাকে প্রায় 5500 ডিগ্রি সেন্টিগ্রেড। তার সব থেকে কাছের গ্রহ হলো বুধ। এর উষ্ণতা হয়ে থাকে 167 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরেই থাকে শুক্র গ্রহ। শুক্র গ্রহের উষ্ণতা 462 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন একটা প্রশ্ন মনে উঠছে, বুধ হলো সবার কাছের গ্রহ, কিন্তু তার থেকে শুক্র গ্রহের উষ্ণতা কেন এত বেশি? এর মূল কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রভাব সর্বাধিক হয়ে থাকে। এরপরে গ্রহ হলো পৃথিবী। পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে থাকে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহই অনেকটা দূরে অবস্থান করে। এর উষ্ণতা -65 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে থাকে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহের উষ্ণতা -110 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরেনাস গ্রহ। ইউরেনাস গ্রহের উষ্ণতা -139 ডিগ্রি সেন্টিগ্রেড। শনি গ্রহের উষ্ণতা -160 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে থাকে নেপচুন গ্রহ। নেপচুন গ্রহের উষ্ণতা -201 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হলো সৌরমণ্ডলের শীতলতম গ্রহ। এখানে বায়ুমণ্ডলের পাতলা স্তরের জন্য এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব এতটাই কমে যায় যে এখানে উষ্ণতা খুবই কম হয়ে থাকে। আমাদের পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে খুবই বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে মানুষের ব্যবহার্য এসি, রেফ্রিজারেটর এবং ফ্রিজ। এই সমস্ত ব্যবহার্য যন্ত্রপাতিগুলি থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হচ্ছে, ফলে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি খুবই বেশি পরিমাণে পৃথিবীতে প্রবেশ করছে। তাই মানুষের বসবাসের যোগ্য এই গ্রহটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হতে চলেছে। মরুভূমির প্রসার এতটাই বেড়ে চলেছে যা সংকটজনক হয়ে উঠেছে। শুধুমাত্র কয়েকটি সংস্থা বা কয়েকজন মানুষের প্রচেষ্টায় এটিকে রোধ করা সম্ভব নয়। তাই প্রত্যেকটি মানুষেরই উচিত বছরে অন্তত একটি করে গাছ লাগানো, যাতে পরবর্তী প্রজন্ম তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনটা পেতে পারে। আমি অবলার পক্ষ থেকে সবাইকে এই অনুরোধটাই করব, যাতে তারা সবাই অন্তত একটি করে গাছ লাগায়। আশা করি এই তথ্যটি আপনাদের অনেক কাজে লাগবে।